পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম মহকুমার শহর এগরা। আজকের ঝাঁ চকচকে এই শহরে এসে মিলিত হয়েছে এগরা ভগবানপুর ও বেলদাকান্তি রাজ্য সড়ক। পাশাপাশি উড়িষ্যা বর্ডারের সঙ্গেও রয়েছে সরাসরি যোগাযোগ। মহকুমা শাসকের দপ্তর, পৌরসভা, স্কুল ও কলেজ মিলিয়ে এগরা আজ জেলার অন্যতম শহর। কিন্তু জানেন কি, আজ থেকে 500 বছর আগে এগরা শহর ঠিক কেমন ছিল? ইতিহাস বলছে আজ থেকে 500 বছর আগে এই শহরের চেহারা ছিল একেবারেই ভিন্ন। রাস্তায় মাল পরিবহন বা মানুষ পরিবহনে ছিল একটা প্রধান মাধ্যম ছিল গরুর গাড়ি। কিছু জায়গায় খালে ছোট ছোট নৌকায় মাল পরিবহন হতো। বালিঘাই থেকে যে খালটি পাংশি হয়ে সমুদ্রে মিশেছে, যাকে আমরা বাগদা খাল বলি, ওই খালে বালিঘাই পর্যন্ত জোয়ার ভাটা হতো। ওই খাল দিয়ে বেশ কিছু পণ্য পরিবহন হতো, বিশেষ করে মশলা জাতীয়, লবণ, লঙ্কা, তেল ইত্যাদি মশলা জাতীয় পণ্য পরিবহন প্রচুর পরিমাণে হতো। ধান পরিবহন তো হতোই। অধুনা বন্ধ হয়ে যাওয়া খাল, যেটা কুদিগঙ্গা বলি, ওইখান দিয়েও কিছু ধান পরিবহন হতো। ইতিহাসবিদদের মতে এগরা নামটি এসেছে অগরাপত্তনম শব্দ থেকে, যার অর্থ বাজার। বহু আগে এই অঞ্চল ছিল মেদিনীপুর জেলার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র। এখানে প্রচুর মানুষের সমাগম হতো। ধান, পাট, নুন ও মাছের ব্যবসা চলতো এই জনপদ জুড়ে। সেই সময় এই অঞ্চলের কাছেই ছিল সমুদ্র উপকূল। তবে ঐতিহাসিকদের মতে ধীরে ধীরে বালিতে ভরাট হয়ে উপকূল সরে যায় দূরে, ফলে আজ আর সমুদ্রের কোনো অস্তিত্ব নেই এখানে। এগরায় কুদিতে একসময় একটি বাতিস্তম্ভ ছিল, যা প্রাচীন সমুদ্র তীরবর্তী বাণিজ্যের স্মৃতি বহন করে। সেই আলো পথ দেখাতো বাণিজ্য তরীকে। বর্তমান শহরের প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে দক্ষিণে মুক্তেশ্বর মন্দিরের কাছে ছিল এই বাতিস্তম্ভ। এখন আর তার কোনো চিহ্ন নেই। আঞ্চলিক ইতিহাসবিদ বীরকুমার সি বলেন, একসময় এই অঞ্চল ছিল বাণিজ্য প্রধান। ধান, পাট ও লবণ উৎপাদিত হতো এবং নৌকার মাধ্যমে তা বিভিন্ন স্থানে পৌঁছাতো। পরে গরুর গাড়ি সেই জায়গা নেয়, তবে আজ নৌকা বা গরুর গাড়ির কোনো অস্তিত্ব নেই। প্রবীণ ইতিহাসবিদদের মতে এগরা একসময় উড়িষ্যার অন্তর্ভুক্ত ছিল। 1560 থেকে 64 সালের মধ্যে রাজা মুকুন্দদেবের আমলে সামন্ত রাজা দিব্য সুন্দর কর মহাপাত্রের সহায়তায় হটনাগর শিব মন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দিরের গর্ভগৃহ মাটির নিচে অবস্থিত। শিবরাত্রিতে এখানে বড় মেলা বসত, যার উল্লেখ রয়েছে ইংরেজ ঐতিহাসিকদের লেখায়। বছর 15 আগে এগরার পাঁচরুল থেকে একটি তাম্র ফলক উদ্ধার হয়। ফলকটিতে 1601 থেকে 1625 খ্রিস্টাব্দ পর্যন্ত এগরায় গৌড়েশ্বর শশাঙ্কের শাসনকার্যের বিবরণ পাওয়া যায়। 1860 খ্রিস্টাব্দে এখানে বঙ্কিমচন্দ্রের স্মৃতি রয়েছে। 1860 খ্রিস্টাব্দ থেকে প্রায় 11 মাস তিনি এগরার নেগুয়া মহকুমায় ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন। বর্তমানে এগরা পুরভবন সংলগ্ন ডাকবাংলোতে তার অফিস ছিল বলে জানা যায়, যার স্মৃতি আজও বহন করে এগরার মাটি। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।